প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বড়লেখা নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মোশাররফ হোসেন তোমাদেরকে বা আপনাদেরকে আমার আজকের ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি আমি মূলত নাউনের উপর কন্ডাক্ট করতে যাচ্ছি এবং আমি আশা করি এই ক্লাসটি পর, এই ভিডিওটি দেখার পর, এটা মূলত যেহেতু একটি ভিডিও ক্লাস, এই ভিডিও ক্লাসটি আমরা যদি আদ্যপান্ত দেখি তাহলে আমি আশা করি যে নাউন সম্পর্কে আমাদের যাদের অস্পষ্ট ধারণা আছে তাদের ধারণা আরও স্পষ্টতর হবে এবং যাদের নাউন সম্পর্কে কোনো ধারণাই নেই তারাও কিছু একটা অন্তত নাউন বলতে যে একটা জিনিস আছে, অন্তত নিজে থেকে কয়েকটা নাউন তারা বলতে পারবে, আরেকজনকে চাইলে তারা নাউন সম্পর্কে কিছু কিছু ধারণাও দিতে পারবে। তো আমরা জানি যে নাউন হচ্ছে পার্শ্ব স্পিচের খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। খুবই গুরুত্বপূর্ণ উপাদান বলছি কি, এটা আসলে পার্শ্ব স্পিচের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে নাউন। এই পৃথিবীতে লক্ষ লক্ষ ধরনের জিনিস আছে এবং প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। তাহলে নাউনের সংখ্যা কি? নাউনের সংখ্যাই তো সবচেয়ে বেশি, সংখ্যাতেও বেশি, গুরুত্বেও সে অন্যান্যর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। সুতরাং নাউন সম্পর্কে তো আমরা নাউনে তো হেলাফেলা করতে পারি না এবং নাউনকে বোঝা খুব সহজ কাজ। নাউনকে বোঝা কি, টোটাল ইংরেজি বোঝাই সহজ কাজ। আমাদের দেশে যে পর্যায়ে যে স্তর পর্যন্ত ইংরেজি শেখানো হয় সেই স্তর পর্যন্ত ইংরেজি শেখা মোটেও কঠিন কাজ না। এটা কঠিন হয়ে যায়, আমরা কঠিন করে ফেলি। এজন্য আমরা শিক্ষার্থীরাও দায়ী, আমাদের শিক্ষকরাও দায়ী। আমরা ছোটোবেলা থেকে মুখস্থ করতে অভ্যস্ত হয়ে যাই। আমরা না বুঝে মুখস্থ করতে করতে মুখস্থ ছাড়ার গতি থাকে না। আমরা চাই মুখস্থ করি, ব্যাপারটাকে আত্মস্থ করে ফেলতে, পরীক্ষায় ভালো নম্বর পেয়ে যেতে। কিন্তু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া, পরীক্ষায় পাশ করে যে শেষ কথা নয়, তোমাকে যে বাস্তব জীবনে ইংরেজিকে ব্যবহার করা লাগবে সেই বুদ্ধটা আমাদের থাকে না। আর আমি যদি না বুঝে পড়ি তাহলে পরীক্ষা পাশটাও কিন্তু অনিশ্চিত হয়ে যায়। বরং আমি যদি বুঝে নিতে পারি তাহলে গ্যারান্টি থাকে যে আমি পরীক্ষায় ভালো করব আর আমার জীবনও অনেকটাই উজ্জ্বল হবে। যাই হোক, আমরা আজকে কথা বলছিলাম নাউন ওয়ার্ড নিয়ে। আমরা বলছিলাম যে নাউন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অফ স্পিচ। নাউনের মতো এত গুরুত্বপূর্ণ পার্ট অফ স্পিচ বা পদ আরেকটি নাই। পার্শ্ব স্পিচ কী জিনিস আসলে? পার্শ্ব স্পিচ হচ্ছে আমরা বাক্যকে বেশ কয়েকটি ভাবে কিন্তু স্প্লিট করতে পারি। এটা হচ্ছে স্ট্রাকচারালি আমরা বাক্যকে ভাঙি। স্ট্রাকচারালি যখন আমরা বাক্যকে ভাঙি তখন কি হয়? সাবজেক্ট, ভার্ব, ভার্বের অবজেক্ট, অ্যাডভার্বিয়ালস, এই ধরনের উপাদানগুলো আমরা বাক্য থেকে তুলে আনতে পারি। কিন্তু আমরা যখন পার্শ্ব স্পিচের ব্যাপারে আমরা যখন সিদ্ধান্ত নিতে চাই তখন বাক্যের প্রত্যেকটা ওয়ার্ডের আমরা আলাদা আলাদা হিসাব করি। স্ট্রাকচারাল হিসাবে সাবজেক্ট যেমন একটা ওয়ার্ড হতে পারে, আবার ফ্রেজ আকারে আসতে পারে। কয়েকটা ওয়ার্ড মিলে একটা সাবজেক্ট হতে পারে, কয়েকটা ওয়ার্ড মিলে ভার্ব হতে পারে, কয়েকটা ওয়ার্ড মিলে অবজেক্ট হতে পারে। পার্শ্ব স্পিচের ক্ষেত্রে কিন্তু তেমন না। পার্শ্ব স্পিচের ক্ষেত্রে কি হয়? পার্শ্ব স্পিচের সবগুলো ওয়ার্ডের আমরা আলাদা আলাদা পরিচয় শনাক্ত করি। অর্থাৎ একটা বাক্যের মধ্যে যতটা ওয়ার্ড থাকবে তার সবগুলোর আলাদা আলাদা পরিচয় পার্শ্ব স্পিচে নিশ্চিত করা হয়। পার্শ্ব স্পিচ হচ্ছে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দের। বাক্যের অন্তর্গত মানে কি? বাক্যের মধ্যকার, বাক্যের ভেতরে। একটা বাক্যের ভেতরে অনেকগুলো শব্দ থাকতে পারে। সবগুলো শব্দের প্রত্যেকটির আলাদা আলাদা নিজস্ব পরিচয় উদ্ঘাটন, নিজস্ব পরিচয় বের করাটা, যে কোনটা কোন পরিচয়ের শব্দ, সেই পরিচয় উদ্ঘাটনের ব্যাপারটাকে কিন্তু আমরা পার্টস অফ স্পিচ বলি ইংরেজিতে। বাংলায় কি বলি? বাংলায় বলি পদ প্রকরণ। ইংরেজিতে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ, বাংলাতে বলা হচ্ছে পদ প্রকরণ। দুটো নাম দেওয়া হয়েছে মাত্র, আর তো কিছু না।
তো পার্শ্ব স্পিচ বা পদ প্রকরণ বলতে আমরা কি বুঝবো? আমরা বুঝবো যে এখানে বাক্যের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর একসাথে 2 ওয়ার্ড বা 3 ওয়ার্ডের না, প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা পরিচয় বের করার ব্যাপারটাই হচ্ছে পার্শ্ব স্পিচ। পার্শ্ব স্পিচ আমরা যখন একটা বাক্যকে অ্যাকর্ডিং টু পার্শ্ব স্পিচ উই কনসিডার এ সেন্টেন্স, তখন আমরা উই ক্লাসিফাই দ্য ওয়ার্ডস ইন্টু 8 ক্লাসেস, 8টা শ্রেণীতে আমরা ভাগ করি। হ্যাঁ, আধুনিক ব্যাকরণবিদরা কিন্তু কেউ কেউ 9 শ্রেণীতেও ভাগ করছে। আমরা ট্র্যাডিশনালি উই ক্যান classify the words into 8 classes. The words are, or the classes are, nouns, pronouns, adjectives, adverbs, prepositions, conjunctions and interjections. এর মধ্যে আমরা বলছি যে আজকের ক্লাসটা আমরা নাউনের উপর নেব, অর্থাৎ কী ধরনের ওয়ার্ডকে আমরা নাউন বলি সেই সিদ্ধান্তটা যাতে আমরা নিতে পারি, আজকের ক্লাসটা যেন সেই সিদ্ধান্তের জন্য সহায়ক হয়। আমরা যদি আন্তরিকভাবে বুঝার চেষ্টা করি, প্রত্যেকটা কথা কিন্তু বুঝার কোনো বিকল্প নেই। আমি যদি বুঝতে চেষ্টা করি, আমি যদি আন্তরিক হই, তাহলে বোঝা যাবে। কারণ ইংরেজি হোক, বাংলা হোক, একটা ভাষা তো ভাষা কার জন্য? ভাষা তো পণ্ডিতদের জন্য না, ভাষা হচ্ছে সাধারণ মানুষের জন্য। সুতরাং ভাষাকে আয়ত্ত করা কঠিন কিছু না, একটু নজর দেওয়া লাগবে, একটু খেয়াল করা লাগবে, তাহলেই হয়ে যাবে। আজকে আমরা নাউন সম্পর্কে জানার চেষ্টা করব। নাউন আসলে কি জিনিস? নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম। আমরা একদম কিন্তু একদম শুরু থেকে, জীবনের শুরু থেকে, শৈশব থেকে আমরা যখন কথা বলি, আমরা কথা বলতে যখন চেষ্টা করি, তখন কিন্তু নাউন ওয়ার্ডগুলোই আমরা বলার চেষ্টা করি। প্রথমে দাদা বলি, দাদা, বাবা বলি, মা বলি, চাচা বলি, এগুলো কিন্তু নাউন ওয়ার্ড। সুতরাং নাউনের সাথে তো আমাদের অবিচ্ছেদ্য সম্পর্ক। আমরা যদি নাউন ওয়ার্ড না চিনি, তাহলে কিন্তু আমরা ঠকবো। কীভাবে ঠকবো? আমরা যদি নাউন না চিনি, তাহলে সাবজেক্ট চিনব না, একটা বাক্যের সাবজেক্টকে সেটা চিনব না, আমরা ভার্বের অবজেক্ট চিনব না, আমরা এমনকি আমি যদি নাউন না চিনি, তাহলে প্রেপোজিশনের ব্যবহারও আমি কিন্তু বুঝবো না। কারণ প্রেপোজিশন ব্যাপারটা হচ্ছে নাউনের সাথে সম্পর্কিত একটি বিষয়। আমি নাউন না চিনি, অ্যাডজেক্টিভও বুঝবো না। সুতরাং আমি অনেক কিছুই তো বুঝবো না। তাহলে আমি এই না বুঝার দলে কেন থাকবো? আমি কেন না বুঝে থাকবো? আমি চাইলে যখন বুঝতে পারি, তাহলে আমার একবার চেষ্টা করে নেওয়া উচিত। যেমন আজকের ক্লাস থেকে আমি অন্তত বুঝে নেওয়ার চেষ্টা করব যে নাউন বলে একটা জিনিস, সত্যিকার অর্থে নাউন বলে একটা জিনিস আছে, এবং এই বিশেষ ধরনের ওয়ার্ডকে আমরা নাউন বলব। তো নাউন কী জিনিস? সবাই পারে। যে কাউকে তুমি বা আপনি জিজ্ঞেস করুন বা করো, সবাই কিন্তু পারে নাউন কী জিনিস। নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম। যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। অনেক কিছু বললাম যে পৃথিবীতে এত জিনিস আছে, সবগুলোর কিন্তু আলাদা আলাদা নাম আছে। নাউনের সংখ্যা অনেক বেশি, অন্য কোনো পার্টের সাথে তুলনা নেই, এত বেশি নাউনের সংখ্যা। তো সুতরাং নাউন কি জিনিস সবাই পারে। যে কোনো কিছুর নাম, কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। হাউসেস, ট্রিজ, বার্ডস, ফ্লাওয়ার্স, ম্যান, বয়, গার্ল, চেয়ার, সবাই পারে। ফ্যান, ট্রিজ, সবাই পারে। কিন্তু আমি যদি একটু গভীরে যেতে চাই, একটু গভীরে গেলেই কিন্তু আমরা অনেকটা ভরকে যাই। আমরা কনফিউশনের মধ্যে ডুবে যাই। আমরা ঠিক সিদ্ধান্ত নিতে পারি না, এটা কি নাউন ওয়ার্ড? নাউন হলে এটা কীভাবে নাউন? নাউনকে মনে রাখার অথবা নাউনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার একটা খুব সহজ উপায় আছে।
আমি যদি এভাবে প্রশ্ন করি যে এটার নাম কি, নাম কি, কি নাম কি, এবং এই প্রশ্নের উত্তরে নাম কির উত্তরে যদি কোনো ওয়ার্ড আসে, অথবা আমি প্রমাণ করতে পারি যে এটা নাম কির উত্তরে তো এই ওয়ার্ডটা আসে, তাহলেই কিন্তু সে নাম। এই যে আমার পেশা, আমি বলছি যে আমি টিচার, আমার পেশা কি, আমার পেশার নাম কি, কি নাম? শিক্ষকতা। শিক্ষকতা একটি নাম, শিক্ষকতা একটি নাম। আমি কে, আমার নাম কি, পেশার হিসাবে আমার নাম কি, আমি একজন শিক্ষক। শিক্ষক একটি নাম। সুতরাং নাম কি, এর উত্তরে যে শব্দগুলো আসবে সবগুলোই হচ্ছে নাম। এতে ওই নাউনের ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকুক অথবা না থাকুক, আমরা জানি যে ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে কি না এই হিসাব করে আমরা নাউনকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন হচ্ছে ওইসব নাউন যেগুলোর ফিজিক্যাল এক্সিস্টেন্স বা দৈহিক অস্তিত্ব আছে। দৈহিক অস্তিত্ব আছে। কার দৈহিক অস্তিত্ব আছে? গাছ। গাছ একটা জিনিসের নাম তো, নাকি নাম না? গাছ, হ্যাঁ। ডালপালা আছে, মাটি ভেদ করে উঠে, পাতা আছে, এমন জিনিসের নাম হচ্ছে গাছ। সুতরাং গাছ বা ট্রি হচ্ছে একটি নাউন। বার্ড, পাখি, উড়ে বেড়ায়, দুটো ডানা আছে, কি নাম? কি নাম? নাম কি? বার্ড। সুতরাং এটি একটি নাউন। এবং এই যে বললাম গাছ অথবা বার্ড, এগুলোর কিন্তু ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, দৈহিক অস্তিত্ব আছে, নাকি নাই? আছে, দৈহিক অস্তিত্ব আছে। ফুল, ফ্লাওয়ার, দৈহিক অস্তিত্ব আছে। লিফ, পাতা, দৈহিক অস্তিত্ব আছে। ওয়াটার, পানি, দৈহিক অস্তিত্ব আছে। এয়ার, দৈহিক অস্তিত্ব আছে? হ্যাঁ, দৈহিক অস্তিত্ব আছে। অনেকে এটা মানতে রাজি হয় না যে এয়ার একটি কনক্রিট নাউন। অনেকেই বলে, আমি ক্লাসে যখন প্রশ্ন করি যে এয়ার কি ধরনের নাউন, বলে যে অ্যাবস্ট্রাক্ট। কেন অ্যাবস্ট্রাক্ট? দেখা যায় না। দেখা যায় না তো কি, ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই? ফিজিক্যাল এক্সিস্টেন্স তো আছে। কীভাবে আছে? আমরা যখন বেলুনে ফু দিই তখন কি হয়? ইট ইনফ্লাইটস, এটা ফুলে না? এর মানে কি? কেন ফুলে? আমরা যখন গাড়ির চাকাতে পাম্প দিই, বাতাস ঢুকাই, তখন কি হয়? এটা ইট ইনফ্লাইটস, এটা কি হয়? প্রসারিত হয়, এটা বড় হয়। কেন বড় হয়? এর মানে কি? এর ভেতরে কিছু একটা প্রবেশ করেছে এবং সে জায়গা দখল করেছে। তো জায়গা যদি দখল করে, তাহলে নিশ্চয়ই তার ফিজিক্যাল এক্সিস্টেন্স বা দৈহিক অস্তিত্ব আছে। দেখা যাচ্ছে না, স্বচ্ছ জিনিস, এজন্য আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না তো কি হয়েছে? ফিজিক্যাল এক্সিস্টেন্স তো আছে। ফিজিক্যাল এক্সিস্টেন্স যেহেতু আছে, সুতরাং সে একটি কংক্রিট নাউন। সুতরাং আমরা এই যে বললাম ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, এটা আমি ভাবলেই কিন্তু পাই ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে কিনা। আবার অনেক অদ্ভুত মনে হতে পারে আমার কাছে, যে ধরো আমি বললাম বিটারনেস, তিক্ততা, ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে? মিষ্টতা, ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে? হ্যাঁ, আছে। কোনো মিষ্টতার নাই, কোনো তিক্ততার নাই, কিন্তু কোনো মিষ্টতা আবার কোনো তিক্ততার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। এটাও প্রমাণ করার বিষয়। প্রমাণ করার বিষয় কিভাবে? মিষ্টির মধ্যে কি থাকে? মিষ্টির মধ্যে, রসগোল্লার মধ্যে কি থাকে? মিষ্টতা থাকে, থাকে না? রসগোল্লার মধ্যে যা থাকে তার নাম কি? মিষ্টতা। মিষ্টতা, মিষ্টতা থাকে। তো মিষ্টতা তাহলে নাউন। কি থাকে? তার নাম কি? মিষ্টতা। মিষ্টতা তাহলে নাউন, সুতরাং সে নাউন। কিন্তু কথা হচ্ছে তার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে কিনা? মিষ্টতার কি ফিজিক্যাল এক্সিস্টেন্স বা সুইটনেসের ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে নাকি নাই? আছে।
আছে। কিভাবে আছে? কারণ মিষ্টতা আমরা কিভাবে কিভাবে টের পাই? জিহ্বা দিয়ে, পাই না? তো আমরা আমাদের যে ফিজিক্যাল সেন্স যেগুলো আছে, হ্যাঁ, আমাদের আমাদের স্পর্শেন্দ্রিয় আছে, আমাদের দর্শনেন্দ্রিয় আছে, সেন্স অফ সাইট, সেন্স অফ টাচ, সেন্স অফ স্মেল, সেন্স অফ টেস্ট, সেন্স অফ হিয়ারিং, এই যে এই যে যেগুলো আছে, এগুলোর সাহায্যে যে জিনিসগুলো আমরা নেই, গ্রহণ করতে পারি, তাদের কিন্তু ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। হ্যাঁ, তুমি জিহ্বাতে দেওয়ার পর কিন্তু মিষ্টতা লাগবে, লাগবে না? তাহলে তার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। হ্যাঁ, এই যে লবণাক্ততা, লবণাক্ততা, আমি লবণটা মুখে দেওয়ার পর লবণাক্ততা টের পাবো। সুতরাং টের পাবো এর মানে কি? তার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, এবং সে তোমার জিহ্বার মধ্যে যে স্বাদ গ্রন্থি আছে সেখানে কিন্তু তার কন্ট্যাক্ট হচ্ছে। সুতরাং তার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। তাহলে আমরা কীভাবে আমরা লবণাক্ততা টের পেতাম কীভাবে? তার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। কিন্তু এই যে বললাম মিষ্টতা আবার ফিজিক্যাল এক্সিস্টেন্স ছাড়াও হতে পারে। যেমন তার চেহারার মিষ্টতা আমাকে আকৃষ্ট করেছে। দ্য সুইটনেস ইন হার অ্যাপিয়ারেন্স অ্যাট্রাক্টেড মি, আকর্ষিত করেছিল আমাকে। তাহলে এই যে সুইটনেস, এই যে মিষ্টতা, এই মিষ্টতা হচ্ছে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কারণ এটা তো কোনো আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলো দিয়ে বোঝা যাচ্ছে না, সেগুলো শুধু আমি ভাবছি। সুতরাং আমি যা ভাবি, যেসব নাম শুধু ভাবার বিষয়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। সুতরাং এই মিষ্টতা হচ্ছে চেহারার মিষ্টতা, যেটা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাম। তিক্ততা, তার সাথে আমার সম্পর্কের তিক্ততা চলছে। এই তিক্ততা কিন্তু আমরা কোনো ইন্দ্রিয় দিয়ে কিন্তু টের পাচ্ছি না, কোনো ইন্দ্রিয় দিয়ে না, না জিহ্বা দিয়ে, না কান দিয়ে, না চোখ দিয়ে, না নাক দিয়ে, না ত্বক দিয়ে, স্পর্শ দিয়ে। যেহেতু এই তিক্ততা আমরা টের পাচ্ছি না, কিন্তু করলার তিক্ততা সেটা কিন্তু আমরা জিহ্বা দিয়ে টের পাচ্ছি। সুতরাং করলার তিক্ততা হচ্ছে কি? করলা, হ্যাঁ, বিটার গার্ড, করলার তিক্ততা আমরা জিহ্বা দিয়ে টের পাবো। জিহ্বাতে লাগালে সেই তিক্ততা আমি টের পাবো। সুতরাং এই তিক্ততা হচ্ছে কনক্রিট নাউন, আর সম্পর্কের তিক্ততা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট। সুতরাং যেসব নাউনের ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে সেগুলো হচ্ছে কনক্রিট, আর যেগুলোর ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো অ্যাবস্ট্রাক্ট নাউন তো আরও অনেক কিছু আছে, এবং আমরা সহজে বললাম যে এই যে ব্যাপারটা, যে তোমার সেন্সগুলো দিয়ে তুমি সেন্স ব্যবহার করে তার অস্তিত্ব টের পাচ্ছ কি না। তুমি সরাসরি কিন্তু হওয়া লাগবে যে হ্যাঁ, আমি সরাসরি এই সেন্স দিয়ে, এই ইন্দ্রিয় দিয়ে আমি এটা টের পাচ্ছি। সুতরাং এটা হচ্ছে কনক্রিট নাউন। আর না, আমি কোনো সেন্স দিয়ে এটা টের পাচ্ছি না, এটা আমি মেন্টালি, মানসিকভাবে টের পাচ্ছি, বুঝতে পারছি, আমি শুধু ভাবতে পারছি, এটা হচ্ছে, এইসব নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এর চেয়ে সহজ ব্যাখ্যা তো আর আমি মনে করি যে হতে পারে না। যে আমি সরাসরি সেন্স দিয়ে যেগুলো গ্রহণ করছি না সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, আর সেন্স দিয়ে, কোনো না কোনো সেন্স দিয়ে তাকে আমি রিসিভ করছি, এটা হচ্ছে কনক্রিট নাউন। সুতরাং নাউন হচ্ছে, নাউনের এই দুটো ক্লাস, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট নাউনকে আবার আমরা কিন্তু কয়েকটা শ্রেণীতে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে এই জন্য যে এটা ক্যাপিটালাইজেশনের একটা ব্যাপার আছে। আমি বাক্যের যে জায়গাতেই প্রপার নাউন ব্যবহার করব সেখানে আমার প্রথম বর্ণটিকে, প্রথম লেটারটিকে ক্যাপিটালাইজ করা লাগবে। যেমন বাংলাদেশ, বিটা বড় হাতের হওয়া লাগবে। যেমন ধরো ঢাকা, ডিটা বড় হাতের হওয়া লাগবে। আমি যেখানেই লিখি, বাক্যের শুরুতে লিখি, মাঝখানে লিখি, শেষে লিখি, আমাকে বড় হাতের করা লাগবে। ক্যাপিটালাইজেশনের ব্যাপার আছে প্রপার নাউনের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে যে প্রপার নাউনটা কি? প্রপার নাউন হচ্ছে যে একটা মাত্র নাম। যেমন বাংলাদেশ, সারা পৃথিবীতে বাংলাদেশ তো একটা।
হ্যাঁ, যেমন আমার নাম, যেমন তোমার নাম, একটা একটা তবে হ্যাঁ, এটা ব্যতিক্রম হতে পারে। ধরো মামুন নামে বেশ কয়েকজন আছে এবং সবাইকে যদি আমি একসাথে বসাই, একসাথে জোগাড় করে এক রুমে বসালাম যত মামুন আছে এই এলাকায়, সেটা কমন হয়ে যেতে পারে। আপাতত সে প্রপার না হয়তো বা, কিন্তু এমনিতে তো সে প্রপার। মামুন একজনই তো জবাব দেবে। আমি যদি মামুন নামে ডাকি, একজন জবাব দেবে, একজন কাছে আসবে, সুতরাং সে প্রপার নাম। সুতরাং প্রপার নাম হচ্ছে কি, একজন মানুষের, একটা বস্তুর, একটা জায়গার যদি এক নাম হয়, যে এই নাম আর কেউ অন্য কেউ ব্যবহার করে না, তার একই নাম, সুতরাং সে হচ্ছে প্রপার নাউন। এবং প্রপার নাউনের ক্ষেত্রে কি হয়? প্রপার নাউনের ক্ষেত্রে হয় যে প্রথম বর্ণটা, আমি যেখানে এই নাউনটি ব্যবহার করি না কেন, প্রথম লেটারটা বড় হাতের হবে। একাধিক শব্দ বিশিষ্ট নাম যদি হয়, আমাদের অনেকের নাম আছে কিন্তু একাধিক শব্দ বিশিষ্ট, যেমন আমার নিজের নাম আমি বলেছি মোশাররফ হোসেন, মোহাম্মদ মোশাররফ হোসেন, মোহাম্মদ মোশাররফ, 3 শব্দ দিয়ে একটা নাম হচ্ছে। সুতরাং এই 3টা শব্দের প্রত্যেকটি প্রথম বর্ণ কিন্তু বড় হাতের হবে। এই হচ্ছে প্রপার নাম। তো সুতরাং প্রপার নাম হচ্ছে কি, এক নাম, সেটা ব্যক্তির হোক, সেটা স্থানের হোক, সেটা বস্তুর হোক, এক নাম যদি হয় তাহলে সেটা প্রপার নাম। তারপরে হচ্ছে কমন নাম। কমন হচ্ছে কি, কমন হচ্ছে যে সবার একই নাম, অনেকের একই নাম। যেমন এই যে শুরুতে বলেছিলাম বার্ড, যে এটা কি, এটা কেমন নাম, ডানা আছে, আকাশে উড়ে, সবার নামই তো বার্ড, সবার নাম, একজন দুইজনের নাম। হ্যাঁ, সবার নাম হচ্ছে বার্ড। সুতরাং এটা হচ্ছে কি, এটা হচ্ছে কমন নাম। কমন মানে কি, সাধারণ, সবার সবার কাছে যা আছে সেটাই কমন। সুতরাং এটা হচ্ছে কমন নাউন। এই গেল হচ্ছে প্রপার নাউন, কমন নাউন। তারপরে হচ্ছে কি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি জিনিস? কালেকটিভ নাউন হচ্ছে যে নাম থেকে বোঝা যাবে যে এটা অনেক কিছু সমষ্টি। যেমন ধরো ফ্যামিলি, আমি যখন ফ্যামিলি বলি কি বোঝায়? ফ্যামিলি বলতে কি বুঝি আমরা? মা, বাবা, দাদা, দাদি, ভাই, বোন, এসব কিছু, একটা ঘরও হয়তো বা সাথে চলে আসে। তো এসব কিছু মিলে হচ্ছে কি একটা ফ্যামিলি। সুতরাং ফ্যামিলি ইজ এ কালেকটিভ নাউন। যেমন যদি আমি বলি হার্ড, HERD, যেমন এখন হার্ড ইমিউনিটির কথা বলা হচ্ছে, যে আমাদের শেষ গন্তব্য হয়তো বা হার্ড ইমিউনিটি। হার্ড, HERD, হার্ড মানে হচ্ছে কোনো কিছুর পাল। বিশেষ করে এমনিতে যদি হার্ড ইমিউনিটির বাইরে যদি আমি হার্ডের কথা বলি, তাহলে কোনো কিছু, যেমন গরুর পাল, কিছুর পাল, পশুর পাল, হার্ড। পাল, পাল বলতে কি একটা না, নাম একটা, তার নাম হয়তো একক ওয়ার্ড, কিন্তু তার ভেতরে অনেক কিছু আছে। যেমন ধরো আমি যদি বলি ক্লাস, ক্লাস কি বোঝায়? ক্লাস অনেক কিছু বোঝায়। ক্লাস বলছে টিচার, স্টুডেন্ট, সাথে হয়তো ডেস্ক, বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, অনেক কিছু হয়তো বোঝাচ্ছে। সুতরাং ক্লাস। আবার বলি যদি ক্লাব, এই যে এই ক্লাব কি, ক্লাব সভাপতি, সেক্রেটারি, মেম্বার্স, এসব কিছু মিলে একটা ঘর, এসব কিছু মিলে একটা ক্লাব। সুতরাং এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি, যে নামে কিন্তু ভেতরে অনেক কিছু। আর্মি মানে কি, সেনাবাহিনী। একজন লোক কিন্তু আর্মি হতে পারে না। একজন লোককে আমরা কখনো আর্মি বলতে পারি না। একজন লোক হয়তো আর্মি ম্যান হতে পারেন, কিন্তু আর্মি মানে কি, আর্মি মানে সবাই মিলে আর্মি। পুলিশ, সবাই মিলে পুলিশ। একজন পুলিশ হতে পারে না। একজন ব্যক্তিকে বলতে পারে না, এই যে দেখো একজন পুলিশ যাচ্ছে, এটা ভুল। হি ক্যান বি এ পুলিশম্যান, তিনি একজন পুলিশম্যান হবেন, কিন্তু পুলিশ বলতে কি, পুলিশ বলতে পুরো বাহিনী, পুলিশ বাহিনী। তো এইগুলো হচ্ছে কালেকটিভ নাউন। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কোনটা? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে খুব সহজ হিসাব, যে যেগুলোকে আমরা সাধারণত গুণে পরিমাপ করি না, ম্যাপে বা ওজন করে পরিমাপ করি, এমন জিনিসকে আমরা বলি কি, ম্যাটেরিয়াল নাউন। যেমন ধরো আমরা বললাম কাঠ, উড, যেমন বললাম সোনা, গোল্ড। এগুলো আমরা কি করি? আমরা কি কাঠ গুনি? না,
আমরা বলি যে আমার এত বর্গ ফুট কাঠ লাগবে, অথবা আমরা বলি যে আমার 10 গ্রাম আমি 10 গ্রাম সোনা কিনেছি বা 1 ভরি সোনা কিনেছি। আমি বলি না আমি একটা সোনা কিনেছি, 2টা কিনেছি, এভাবে একটা গোল্ড কিনেছি, এটা এভাবে আমরা বলি না। সুতরাং এই যে ব্যাপারগুলো যেগুলো আমরা গুণে পরিমাপ করি না, আমরা ম্যাপে অথবা ওজন করে অথবা অন্যভাবে পরিমাপ করি, সেগুলোকে আমরা বলি কি ম্যাটেরিয়াল নাউন। তো কংক্রিট নাউনকে আমরা কোন ভাগে ভাগ করলাম? প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল। আর অ্যাবস্ট্রাক্টের কোনো আর শ্রেণী বিভাগ নেই। যার ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই সে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই এমন কিছুই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। যেমন ধরো বললাম যে দরিদ্রতা কি? দরিদ্রতা কেমন শব্দ? পভার্টি কেমন শব্দ? পভার্টি হচ্ছে একটা নাউন ওয়ার্ড। কীভাবে নাউন ওয়ার্ড প্রমাণ করবো কীভাবে? এই যেমন দরিদ্র মানুষের মধ্যে কি থাকে? দরিদ্র মানুষের যা থাকে তার নাম হচ্ছে দরিদ্রতা। আমাদের দেশের প্রধান সমস্যার নাম কি? অন্যতম প্রধান সমস্যার নাম কি? দরিদ্রতা। সুতরাং দরিদ্রতা বা দারিদ্র পভার্টি হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। একজন মমতাময়ী মানুষ, নারীর মধ্যে বা মায়ের মধ্যে কি থাকে? মমতা থাকে। মমতা হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। একজন হিংসুক লোকের মধ্যে কি থাকে? হিংসা থাকে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একজন শ্রমিক কি করেন? তিনি কি করেন? একজন শ্রমিক প্রতিদিন শ্রম বিক্রি করেন। কি বিক্রি করেন? শ্রম। শ্রম হচ্ছে কি? শ্রম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। শ্রম একটা নাউন। কি বিক্রি করেন তার নাম হচ্ছে শ্রম। শ্রমের ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। সুতরাং কিন্তু শ্রমিক তার নাম আবার পেশার হিসাবে তার নাম হচ্ছে শ্রমিক। সুতরাং শ্রমিক হচ্ছে নাম, এটা হচ্ছে কনক্রিট নাউন শ্রমিক, আর শ্রম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে আমার মতো শিক্ষক আর শিক্ষকতা, শিক্ষক হচ্ছে কনক্রিট নাউন আর শিক্ষকতা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বন্ধু, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ড হচ্ছে কিন্তু কনক্রিট নাউন। ফ্রেন্ডকে দেখা যাবে, এই যে দেখো আমার ফ্রেন্ড, কিন্তু দুজনের মধ্যে যে ব্যাপারটা আছে, যে বন্ধন, যে রিলেশনশিপ, সম্পর্ক যেটা আছে, কি আছে? তার নাম কি নাম? সম্পর্ক। সম্পর্ক ইটসেলফ এ নাউন, ইজ এ নাউন। সম্পর্ক নিজেই একটা নাউন। সম্পর্কটা কিসের সম্পর্ক? তার নাম কি? বন্ধুত্বের সম্পর্ক। আমাদের মধ্যে যে সম্পর্কটা আছে তার নাম কি? বন্ধুত্ব। সুতরাং বন্ধুত্ব কি? বন্ধুত্ব একটা নাউন। বন্ধুত্ব কেমন নাউন? ফ্রেন্ডশিপ ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার ফ্রেন্ড হচ্ছে কনক্রিট নাউন। তো কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না। প্রথমে নাউন কি? নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম, যে কোনো কিছু। প্রথমে হচ্ছে যে রাফলি যে কোনো কিছুর নাম হচ্ছে নাউন। তারপরে হচ্ছে নাউন মেইনলি দুই প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে যার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি? যার ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। এখন ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে কি না সেটা কিন্তু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার, এবং সেটা উপলব্ধির ব্যাপার। উপলব্ধি তো করা লাগবে, সাঁতার কাটার মতো উপলব্ধি করা লাগবে। সাঁতার কাটতে গেলে কারো কোনো নির্দেশনায় কিন্তু কাজ হবে না। কেউ যদি তোমাকে সারাদিন সে পড়ায় যে এইভাবে সাঁতার কাটো, এইভাবে করো, এইভাবে হাত নাড়ো, এইভাবে পা নাড়ো, এইভাবে এই করো সেই করো, কাজ হবে না। তোমাকে পানিতে নেমে কিছু পানি খেয়ে, তোমার নাক মুখ দিয়ে পানি ঢুকিয়ে তারপর তোমাকে উপলব্ধির পর্যায়ে তুমি যখন উপলব্ধি করবে যে ও এই তো হচ্ছে সাঁতার কাটা, এই হচ্ছে পানিতে ভেসে থাকা, তখন তুমি সাঁতার কাটা শিখতে পারলে। এর আগে কিন্তু কারোর কথায় তুমি সাঁতার কাটা শিখতে পারবে না। সুতরাং নাউনের ব্যাপারটা, এমনকি টোটাল গ্রামারের ব্যাপারটা একদম ইজি, সহজ। আমরা বললাম তো আমাদের দেশে এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ আমরা যেভাবে ভাষা শিখি, যে পর্যায় পর্যন্ত ভাষা শিখি সেটা আদৌ কঠিন। আমরা তো ইংরেজি ভাষা দিয়ে সাহিত্য রচনা করবো না, কবিতা লিখবো না, গল্প লিখবো না, উপন্যাস লিখবো না। আমরা শুধু একটা পর্যায় পর্যন্ত,
এই পর্যায় পর্যন্ত একটু আনুষ্ঠানিকতা, অফিসিয়াল কাজ কারবার। অফিসিয়াল কাজ কারবার তো শুধু স্পোকেন হবে না, তোমাকে লিখতে হবে। লিখতে গেলেই তোমাকে গ্রামাটিক্যালি ইউ মাস্ট বি কারেক্ট। হ্যাঁ, গ্রামাটিক্যালি স্পোকেন, হ্যাঁ ইশারাতেও চলে, স্পোকেনের ব্যাপারটা তো ইশারাতেও চলে অনেক সময়। কিন্তু তুমি যখন লেখাতে যাবে তখন কিন্তু ইউ মাস্ট বি ফর্মাল, তোমাকে ফর্মাল হওয়া লাগবে, এবং ফর্মাল হতে গেলে তোমার কারেক্টনেস আসা লাগবে। হ্যাঁ, আমরা ভুল করব, ভুল কিন্তু লেখার সময় তো ভুল করলে ওটা হচ্ছে চূড়ান্ত জায়গা। এর আগে আমরা প্র্যাকটিস ম্যাচগুলো তো অনেক ভুল ভ্রান্তি করতে পারি, কিন্তু ফাইনালে যদি আমরা ভুল করি তাহলে তো হবে না। তো লেখাটা হচ্ছে যে ফাইনাল জায়গা, তোমাকে ওই জায়গায় তুমি অফিসিয়ালি কিছু একটা লেখো, একটা অ্যাপ্লিকেশন দরখাস্ত লেখো, ওখানে যদি ভুল থাকে তাহলে তো হবে না। তো তোমাকে ভুল থেকে সরে আসা লাগবে, ভুল করতে করতে ভুল থেকে সরে আসা লাগবে, এবং আমরা এটা চাইলেই পারি, আমরা কিন্তু চাইলেই পারি। তো নাউন নিয়ে আশা করি আমাদের মোটামুটি এই হচ্ছে ছিল আজকের কথাবার্তা। আমরা আগামীতে পার্শ্ব স্পিচের হয়তো আরও কিছু ব্যাপার নিয়ে আলোচনায় আসব, এবং আমি আশা করি যে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, এবং ক্লাস শিক্ষার্থী যারা আছো তারা তো দেখবেই, সাথে যারা অন্যান্য যারা আছেন তারাও কিন্তু ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারেন। এবং আমার একটা যদি আমার ক্লাসটা ভালো যদি লাগে সেক্ষেত্রে আপনি শেয়ার করতে পারেন, অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিতে পারেন। এবং আমার একটা চ্যানেল, আমি ইউটিউবে একটা চ্যানেল তৈরি করেছি, সেটা হচ্ছে SABUJ1974। এই চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সাথে এটা হয়তো বা নোটিফিকেশন চলে যাবে, অথবা আপনার নজরে আসবে, আপনি সেটা চাইলে দেখতে পারেন। তো আজ এই পর্যন্তই, আগামী ক্লাস পর্যন্ত আমি ছুটি নিচ্ছি, বিদায় নিচ্ছি।